আমরা অলরেডি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট কখন বসে এবং তাদের যে ট্রান্সলেশনের রুলস এগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। এখন দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের কতগুলো প্র্যাকটিস সেট বা কতগুলো কোশ্চেন বা কী টাইপের কোশ্চেন তোমাদের আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। দেখো প্রথমে এখানে দিয়েছি আমি গুড স্টুডেন্টস অলওয়েজ ড্যাশ হার্ড। এই যে ওয়ার্ক ভার্বটা আছে না, এর সঠিক ফর্ম বসাতে হবে। দেখো যখন আমরা ক্লাসটা করেছিলাম তখন আমি তোমাদেরকে বলেছিলাম অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, তাই না, রেয়ারলি, ডেইলি, এই যে অ্যাডভার্বগুলো যখন থাকবে সেন্টেন্সের মধ্যে সেগুলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তো প্র্যাকটিস সেটে যাওয়ার আগে আমি তোমাদেরকে আরেকবার রুলসটা জানিয়ে দিই। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের রুলস ছিল প্রথমে সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট এবং লাস্ট হচ্ছে রেস্ট বা বাকি অংশকে লিখতে হয়। আর এটা মাইন্ডে রাখতে বলেছিলাম যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, থার্ড পারসন সিঙ্গুলার, তখন মেন ভার্বের সাথে এস বা ইয়েস আমাদের যোগ করতে হবে। ঠিক আছে, এবার দেখো গুড স্টুডেন্টস, তাই না, স্টুডেন্টস আছে দেখো, তার মানে প্লুরাল ফর্ম, তাহলে এখানে কি বসবে, ওয়ার্ক, অলওয়েজ ওয়ার্ক হার্ড। কিন্তু এটা মাইন্ডে রাখবে যখন স্টুডেন্ট থাকবে বা আদার সিঙ্গুলার থাকতো, থার্ড পারসন সিঙ্গুলার নাম, তখন কিন্তু এস বাই এস যোগ করতাম। এটা খেয়াল রাখতে হবে তোমাদের যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে কিনা। ওকে, পরেরটা দেখো হি ইউজুয়ালি, এই যে ইউজুয়ালি মানে একটা রেগুলার হ্যাবিট বোঝাচ্ছে একটা এই অ্যাডভার্বের মাধ্যমে, তাই না। তাহলে এক্ষেত্রেও প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্টে আমাদের করতে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হবে। দেখো স্পিক, এর সাথে এস যোগ হবে। আর আমি বলেছিলাম শেষে এস, সিএইচ, ও এগুলো থাকলে সাধারণত বা জেনারেলি এস বা ইয়েস যোগ হয়, তাই না, বাকি ক্ষেত্রে এস যোগ হবে। এই রুলসগুলো আমরা আগে নাম্বার চেঞ্জের ক্ষেত্রে করেছিলাম অনেকগুলো, সেগুলো একবার দেখে নেবে ক্লাসটা। সি অলওয়েজ, এই দেখো আবার অলওয়েজ মানে সব সময়, তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের একটা সিম্বল, তাই না। তাহলে এই যে ভার্ব কুক যেটা আছে সেটা বসবে আমাদের সেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর প্রেজেন্ট ফর্ম বসলে কি হবে, কুকস, এস বাই এস যোগ করতে হবে, কুকের সাথে এস যোগ হবে। পরেরটা দেখো এ ভেজিটেরিয়ান মানে হচ্ছে শাকাহারী, মানে যে শাকসবজি খেয়ে থাকে। ইজ আ পার্সন হু নেভার, এই দেখো নেভার, তাহলে একজন, আবার এখানেও দেখো ইজ আছে মানে প্রেজেন্টের একটা সিম্বল আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে করতে হবে। এখানে লক্ষ্য করবে এই যে ভার্বটা যেটা বসছে, ভার্ব সবসময় সাবজেক্টকে ফলো করে। এখানে কোন সাবজেক্টটাকে ফলো করছে না, এই যে পার্সন বলতে পারো যার সাথে আমাদের রিলেটিভ ক্লজটা দেওয়া আছে, বা এই পার্সনটাও আবার কি এটা ভেজিটেরিয়ান, তাই না। তাহলে এই পার্সনকে ফলো করলে কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এস বাই এস যোগ করতে হবে, এটা ইটস হবে। ওকে, পরেরটা দেখো দে ড্যাশ টু দ্য হিল স্টেশন ফর এ মান্থ এভরি সামার, এ দেখো এভরি মানে প্রত্যেক গ্রীষ্মে তারা এক মাসের জন্য এটা হিল স্টেশনে যায়। দেখো এটা রেগুলার হ্যাবিট, তাই না, রেগুলারিটি আছে। আমি বলেছিলাম হ্যাবিচুয়াল অ্যাকশন, রিপিটেড অ্যাকশন বা রেগুলার হ্যাবিট যখন বোঝাবে সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। তাহলে এটাও আমাদের বসবে। তাহলে গোয়ের এখানে দেখতে হবে এবারে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, তাহলে আমাদের কি এস বাই এস যোগ হবে না, তাহলে প্রেজেন্ট ফর্ম বসে যাবে। দে গো টু দ্য হিল স্টেশন ফর এ মান্থ এভরি সামার। পরেরটা দেখো অ্যান অনেস্ট বয় অলওয়েজ, এ দেখো লক্ষ্য করো অলওয়েজ আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে, তাই না। তাহলে অনেস্ট বয়, এবার লক্ষ্য করো এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে আমাদের এস বা ইয়েস যোগ হবে, তাহলে স্পিক, তার সাথে এস যোগ হবে, স্পিক্স। ওকে, তোমাদের অপশন চারটে অপশন দিতে পারে, বা অনেক ক্ষেত্রে এটা যারা স্কুল এক্সামের জন্য বসবে তাদের ক্ষেত্রে কিন্তু
আমাদের অপশন থাকবে না, তাদেরকে এই জাস্ট ফিল ইন গ্যাপসগুলো ফিল আপ করতে হবে প্রপার ফর্মসের মাধ্যমে। কিন্তু যারা এক্সামে দেবে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, সেক্ষেত্রে অ্যারোর কারেকশানে এগুলো পড়তে পারে, বা 4টে অপশন তোমার থাকতে পারে, তার প্রপার অপশনটা তোমাদের কিন্তু ইউজ করতে হবে। এরপর দেখো সি রেয়ারলি। রেয়ারলি মানে কদাচিৎ, এটাও একটা অ্যাডভার্ব টাইম রিলেটেড, তাই না? রেয়ারলি ড্যাশ আউট ফর এ ওয়াক অন সানডে। সানডেজ মানে রেগুলারিটি বোঝাচ্ছে, তাই না? তাহলে এটা কি আসবে? প্রেজেন্ট ফর্মে করতে হবে। আর এটা দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা এস বাই এস হবে। এখানে গো শেষে দেখো ও আছে, তাহলে ইএস যোগ হবে, গোজ হয়ে যাবে। এরপর দেখো দেয়ার আর সাম বার্ডস দ্যাট ডাস এভরি ইয়ার। এবারে মাইগ্রেট। মাইগ্রেট মানে কি? যাযাবর, যারা এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা করে, তাই না? তাহলে এখানে দেখো সাম বার্ডস সাবজেক্ট আছে, বার্ডস পুরেল নাম্বার, তাহলে কি এস বাই এস যোগ হবে না, তাহলে এটা হয়ে যাবে মাইগ্রেট, জাস্ট মাইগ্রেটই বসবে। ওকে, কোশ্চেন নাম্বার 9, মাই এল্ডার ব্রাদার নেভার ড্যাশ কফি, তাই না? তাহলে দেখো এই যে নেভার, কখনোই খায় না, মানে সেটা বোঝানোর জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে, তাই না? যেহেতু নেভার, অলওয়েজ, নেভার, সামটাইমস, ইউজুয়ালি, রেয়ারলি, ডেলি, এগুলো যখনই থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, তাই না? তাহলে এটা এই দেখো এল্ডার ব্রাদার যেহেতু আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? তাহলে এটার সাথে এস যোগ করতে হবে, ড্রিঙ্কস। এরপর দেখো মিস্টার সেন ইউজুয়ালি, দেখো ইউজুয়ালি আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট। তাহলে এই যে গেট ভার্বটা আছে, মিস্টার সেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এর সাথে এস বাই এস যোগ করতে হবে, গেটস হয়ে যাবে, গেটস আপ আর্লি অ্যাট 4 o'clock এভরি মর্নিং। ওকে, পরেরটা লক্ষ্য করো, ডেথ ড্যাশ টু এভরি ওয়ান সুনার অর লেটার। দেখো এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ মানে কি বলেছিলাম? চিরন্তন সত্য, তাহলে এটা প্রেজেন্টে হবে। আর ডেথ সিঙ্গুলার, তার জন্য কামস। এবার দেখো আদি ড্যাশ হিজ হেড, সরি ড্যাশ হিজ হ্যান্ডস বিফোর এভরি মিল। এই দেখো এটাও একটা হ্যাবিট বোঝাচ্ছে, তাহলে ভার্বের এটাও প্রেজেন্টে করতে হবে, যেহেতু আদি সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এর সাথে এস বা ইএস যোগ করতে হবে। এই দেখো এস এইচ আছে, তাহলে কি বলেছিলাম? এস এইচ থাকলে ইএস যোগ হবে, তাহলে এটা ওয়াসেস হলো। হ্যাঁ, মাই ফাদার ড্যাশ টি বাট মাই মাদার ড্যাশ কফি। এখানে দেখো প্রথম শূন্যস্থানের জন্য টেক বসবে, আর পরেরটার জন্য প্রেফার ইউজ করতে হবে। এটাও দেখো এটা মানে তাদের যে অভ্যাস বোঝাচ্ছে বা রেগুলারিটি রয়েছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে, তাহলে এটা হবে টেক্স, টেক্স টি বাট মাই মাদার প্রেফার্স। ওকে, প্রেফার্স কফি হবে। পরের এক্সাম্পলটা দেখো, দ্য সোল ড্যাশ মর্টাল। এই যে বি ভার্ব মানে এর প্রেজেন্ট ফর্মে আসে এম, ইজ বা আর, ঠিক আছে? পাস্ট ফর্মে এর আসে ওয়াজ বা ওয়ের, আর থার্ড ফর্ম যেটা বলা হয় সেটা হচ্ছে বিন। এটা মাইন্ডে রাখবে। দ্য সোল ড্যাশ ইমমর্টাল, এটাও দেখো এটা ইউনিভার্সাল ট্রুথ বোঝাচ্ছে। সোল মানে আমাদের আত্মা, সেটা কি ইমমর্টাল মানে মরণশীল নয় বা অমর, তাহলে এটা হবে ইজ হবে। হ্যাঁ, দ্য সোল ইজ ইমমর্টাল। দিস রোড ড্যাশ ফ্রম বাঁকুড়া টু পুরুলিয়া। এবার দেখো রান আছে, তাহলে এটাও দেখো একটা মানে ট্রুথ বোঝাচ্ছে, তাই না? তা দিস রোড রানস। তারপর দেখো দ্য সিএম ড্যাশ টুমোরো মর্নিং ড্যাশ এক্সিবিশন ইন দ্য মর্নিং, তাই না? দ্য সিএম আমি বলেছিলাম যে ফিক্সড প্ল্যান বা ফিক্সড ফিউচার প্ল্যান যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে। তাহলে এটা যেহেতু টুমোরো মর্নিং আসবে এবং এক্সিবিশন ওপেন করবে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্টে করতে হবে। আর এখানে লক্ষ্য করো সিএম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এস যোগ করতে হবে। অ্যারাইভস হবে, অ্যারাইভস টুমোরো মর্নিং
আর এটা হবে ওপেন্স, ঠিক আছে, ওপেন্স দ্য এক্সিবিশন ইন দ্য মর্নিং। দেখো কোশ্চেন নম্বর 17, অরিত্রা ড্যাশ টু স্কুল এভরিডে। দেখো এই তো প্রতিদিনের একটা কাজ বোঝাচ্ছে, মানে রেগুলার হ্যাবিট, তাই না, বা রেগুলারিটি রয়েছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটে করতে হবে। অরিত্রা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হবে, যেহেতু শেষে ও আছে ইয়েস যোগ হবে। হ্যাঁ, তাহলে গোজ হবে। 5 + 5 ড্যাশ 10, এটাও দেখো একটা ইউনিভার্সাল ট্রুথ, তাই না, তাহলে এক্ষেত্রে হবে মেক্স। ওকে, দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান, এটাও ইউনিভার্সাল ট্রুথ একটা, তাহলে এটা আর্থ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এস যোগ করতে হবে, মুভস হবে। এরপর দেখো বিরাট জেনারেলি, দেখো জেনারেলি আছে, আবার বলছি জেনারেলি, অলওয়েজ, ওকেশনালি, রেয়ারলি, ডেইলি, এভরি, টোয়াইস, যেমন টোয়াইস এ উইক, এগুলো আমরা ক্লাসে অলরেডি আলোচনা করেছি, তোমরা আরেকবার ক্লাসটা দেখে নিতে পারো। এগুলো যখনই থাকবে প্রেজেন্ট ইনডিফিনাইটে করতে হবে, তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনাইটে হবে। তাহলে বিরাট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে, প্লেস হবে। মাই ফাদার ইন ল ড্যাশ ফর দিল্লি নেক্সট উইক, এ দেখো নেক্সট উইক আছে, কিন্তু এটা হচ্ছে একটা ফিক্সড প্ল্যান, তাই না, বা ফিক্সড প্রোগ্রাম, তার জন্য এক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইটে করতে হবে। তাহলে এটা যেহেতু মাই ফাদার ইন ল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা হবে লিভস, তাই না। তারপর অয়েল ড্যাশ অন ওয়াটার, এটাও একটা সায়েন্টিফিক ট্রুথ, তাহলে ফ্লোট, এটা ফ্লোটস হয়ে যাবে। হ্যাঁ, দ্য প্রাইম মিনিস্টার ড্যাশ ইয়ার টুমোরো, তাই না, এই যে এটাও কিন্তু একটা ফিক্সড প্রোগ্রাম, তাহলে ভার্বের সাথে প্রেজেন্ট ফর্ম বসবে, আর যেহেতু প্রাইম মিনিস্টার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এস বাই এস যোগ করতে হবে, কামস হবে। দ্য স্কুল ড্যাশ ইন জুলাই এভরি ইয়ার, এ দেখো রিওপেন আছে, তাই না, তাহলে এটাও একটা ফিক্সড প্রোগ্রাম, দেখো এটাও প্রত্যেক বছর জুলাই মাসে পুনরায় খোলা হয়, তাহলে এটা হবে রিওপেন্স, তাই না, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। পরেরটা দেখো আইস ড্যাশ অ্যাট 0 ডিগ্রি সি, এটাও সায়েন্টিফিক ট্রুথ একটা, তাহলে আইস কি হবে, মেল্টস। আজ এই পর্যন্তই, আমরা এরপর তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব এবং তার প্র্যাকটিস সেট দেওয়া হবে। এইভাবে প্রত্যেকটা টেন্সের উপর ইন ডিটেলস তোমাদেরকে ইনফরমেশন দেওয়া হবে এবং অবশেষে আমরা এগুলোর উপর এরর কারেকশন বা এইভাবে যে প্র্যাকটিস সেট যেগুলো ফিল আপ সেগুলো প্র্যাকটিস করব এবং টেন্স কমপ্লিট হওয়ার পর আমরা তোমাদেরকে ট্রান্সলেশনের ক্লাস দেওয়া হবে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ক্লাস রেগুলারলি পাওয়ার জন্য।